আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ বাবা আবদুল্লাহ, তুমি কেমন আছো? সামনে তো বরকতময় মাস রমজান আসছে, তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ হুজুর, আসলে এই জন্যই আপনার কাছে আসা। রমজান মাস তো ইবাদতের শ্রেষ্ঠ সময়, কিন্তু প্রতি বছর দেখা যায় পড়াশোনা আর অন্যান্য ব্যস্ততায় মাসটি কিভাবে চলে যায় টেরই পাই না। আমি চাচ্ছিলাম আপনার থেকে রমজানের বিশেষ কিছু আমল এবং এর গুরুত্ব নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা শুনতে। মাশাআল্লাহ, খুব চমৎকার চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি হলো আত্মশুদ্ধির মাস। তোমার প্রথম প্রশ্ন কি বলো? হুজুর, রমজানকে কেন শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়, আর এই মাসের প্রধান ফজিলতগুলো কি কি? দেখো আব্দুল্লাহ, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, রোজা কেবল আমারই জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। এটি এই মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। হুজুর, কুরআনের সাথে রমজানের এই বিশেষ সম্পর্কের কারণে আমাদের করণীয় কি? যেহেতু কুরআন এই মাসে নাজিল হয়েছে, তাই এই মাসে কুরআন তেলাওয়াত, হিফজ সংশোধন এবং এর অর্থ ও মর্ম অনুধাবনের গুরুত্ব অন্য মাসের চেয়ে শতগুণ বেশি। সালাফগণ রমজান এলে অন্য সব নফল এবাদত কমিয়ে দিয়ে শুধু কুরআনের পেছনে সময় ব্যয় করতেন। তোমার উচিত প্রতিদিন অন্তত এক পারা তেলাওয়াত করা এবং তার সাথে কিছু অংশের তাফসির পড়া। জি হুজুর, আমরা ছাত্ররা অনেক সময় ভাবি যে কিতাব পড়া বা ইলম চর্চা করাও তো এবাদত। তাহলে কি রমজানে দর্স বা পড়াশোনার চেয়ে নফল নামাজ ও তেলাওয়াতকে বেশি প্রাধান্য দেব? ইলম অর্জন করা তো অবশ্যই বড় এবাদত, তবে রমজানের বিশেষত্ব হল তাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধি। তাই দর্সের পাশাপাশি জিকির ও তেলাওয়াতের জন্য আলাদা সময় বরাদ্দ করা জরুরি। বিশেষ করে সাহারি ও ইফতারের আগের সময়গুলো এবং তাহাজ্জুদের সময়টা কোনোভাবেই নষ্ট করা যাবে না। হুজুর, সাহারি ও ইফতারের সুন্নত পদ্ধতি এবং এর বরকত নিয়ে যদি কিছু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। দেরি করে সাহারি খাওয়া সুন্নত, আর ইফতারের সময় হওয়া মাত্র দেরি না করে ইফতার করা উত্তম। ইফতারের সময় দোয়া কবুল হয়। আমাদের সমাজে দেখা যায় ইফতারের সময় আমরা অনেক বেশি ভাজাপোড়া আর খাবার নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে দোয়ার সুযোগ হারিয়ে যায়। এটা করা যাবে না। হুজুর, রমজানের শেষ 10 দিন এবং লাইলাতুল কদর নিয়ে মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ কোনো নসিহত আছে কি? শেষ 10 দিন হলো নাজাত বা মুক্তির সময়। এই সময়ে ইতিকাফে বসা অনেক বড় সওয়াবের কাজ। যদি মাদ্রাসার ব্যস্ততায় ইতিকাফ সম্ভব না হয়, তবে শেষ 10 দিনের রাতগুলোতে যেন আমরা ঘুমিয়ে কাটিয়ে না দেই। লাইলাতুল কদর এমন এক রাত যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ এক রাতের এবাদত 83 বছর 4 মাসের এবাদতের সমান। একজন তালিবে ইলমের জন্য এই সুযোগ হাতছাড়া করা বোকামি। হুজুর, রোজা রাখা অবস্থায় আমাদের জিহ্বা এবং চোখের হেফাজত কিভাবে করব? কারণ দেখা যায় গীবত বা অনর্থক কথা বলতে বলতে রোজার নূর চলে যায়। খুব মূল্যবান কথা বলেছ। রোজা শুধু পেটের নয়, রোজা হলো চোখ, কান এবং জিহ্বার। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মন্দ কাজ ছাড়ল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ছাত্র অবস্থায় তোমরা যখন একসাথে থাকো, তখন গীবতের সুযোগ বেশি থাকে। চেষ্টা করবে অনর্থক আড্ডা এড়িয়ে চলতে, জিকিরে জিহ্বা সজীব রাখবে। জাযাক আল্লাহ। হুজুর, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করে পূর্ণাঙ্গ ইবাদত করতে পারি। আমিন। আল্লাহ তোমাকে এবং আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। মনে রেখো আব্দুল্লাহ, রমজান শেষে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।